নমস্কার, হাইটেক বোর্ডের পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা টেকনিক্যাল বিষয়। আপনারা দেখবেন যে মার্কেট বিয়ারিশ পজিশনে গেলে পরে হাইটেক বোর্ডটাকে কীভাবে আমরা সেটিং করব, এবং যখন বুলিশ মার্কেটে যখন যাচ্ছে মার্কেটটা, যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে তখন কিভাবে সেটিং করব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। যাক, আমি এখানে 1000 সেট কয়েনটা আপনি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 1000 সেট কয়েনটা নিয়ে আমি ট্রেড শুরু করেছি, এটা দিয়ে ট্রেড করছি। এখানে দেখুন আমার এখানে ফ্লোটিং লস দেখাচ্ছে হচ্ছে 191.4343, আর দেখুন এখানে -58% ডাউন চলছে মার্কেট। এই সময় আমি কিভাবে সেটিং করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি চলে যাব, এই যে এখানে দেখছেন 1000 সেটটা দেখতে পারলেন, এইখানটা টাচ করে আমি সেটিংয়ের দিকে যাব। এখন পজিশনটা দেখুন, এইখানটা ফলো করুন। এখন মার্কেট চলছে কত? এখন মার্কেট চলছে হচ্ছে 4660, 0.404660, এটা মার্কেট চলছে। কারেন্ট প্রাইস, রিটার্ন রেট দেখাচ্ছে 58.18, মাইনাসে চলছে। আমার এখানে ফান্ড রয়েছে $330, কোয়ান্টিটি এইটা। আমার এভারেজ রয়েছে এখন 0.000, 11142, এইটা। আর কটা কল নিয়েছে না? 8টা কল এখান থেকে নিয়েছে। আমার অর্ডারে 8টা কল নিয়েছে। আমি এবার সেটিংয়ে যাব, এই ট্রেড সেটিংয়ে হাত দিয়ে আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে গিয়ে দেখুন আমি এখানে 9 টাইম কল লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 9 টাইম কল আমি দিয়েছি। আমার প্রফিট হোল পজিশন টেক প্রফিট রেশিও 1.9 দেওয়া হয়েছে। কল ব্যাকটা আপনারা দেখেছেন আগের ভিডিওতে যে কল ব্যাকটা কী। কল ব্যাকটা হোল পজিশন টেক প্রফিট কল ব্যাকটা হচ্ছে 0.2, আর বাই ইন কল ব্যাক যখন বাই করার সময় কল ব্যাকটাও 0.2 দিয়েছি। সাব পজিশন টেক প্রফিট কল ব্যাকও 0.2। এভাবে আমার সেটিং করা আছে। এবার আমি এখানে এই জায়গাটা যাব, মার্জিন কনফিগারেশনটাকে টাচ করব। মার্জিন কনফিগারেশনে টাচ করে দেখুন এখানে আমার এখানে কল রয়েছে কটা? ফার্স্ট কল, সেকেন্ড কল, থার্ড কল, ফোর্থ কল, ফিফথ কল, 6, 7, 8, 9 কল রয়েছে। আচ্ছা, 9 কলে আমি এখানে 45% নিচে একটা কল দিয়েছি। 45% নিচে আপনার একটা কল দেওয়াতে এইখানটা ফলো করুন। এই দেখুন 45% নিচে কল দেওয়াতে আমার এখানে এই যে দেখাচ্ছে এখানে মার্জিন কল ট্রিগার প্রাইস 0.402844 দেখাচ্ছে। তাহলে আমি যদি এইখানটায় যদি এই যে 9টা কল আমি দিয়েছি, 9টা কল তো কিন্তু নেয়নি, 8টা কল নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টা কল নিয়েছে। এই দেখুন এখানে 8টা কল নিয়েছে, এই যে 8টা কল নিয়েছে, এখানে 9টা কল নেয়নি। তাহলে এই 9টা কল যদি আমি বাই করাতে পারি তাহলে কি করতে হবে? এই যে এখানে দেখুন 4670 মার্কেটটা যে চলছে সেইখানে এইটাকে আনতে হবে। তাহলে 45% দিয়ে যদি 2844-এ আসে, এই দেখুন আমি কীভাবে চেঞ্জ করছি। দেখুন এই মার্জিন কনফিগারেশনে যান, এই 45টাকে আমি যদি 30 করে দিই তাহলে কত আসছে দেখুন। ওখানে 58% দেখাচ্ছে, ঠিক আছে। 30 করে দিলে আমি যদি 30 করে দিই, যদি আপডেট করে দিই, আপডেটে হাত দিয়ে দেখুন ওই দেখুন নিচে, ওই দেখুন 3619-এ চলে এসে দেখুন। এখানে আপনারা একটু ফলো করুন, 3619-এ চলে এসেছে। তারপরে একটু উপর দিকে উঠেছে। তাহলে যদি আমি 20 দিই, ওখানে 20, যদি আমার এখানে ফান্ড এখন নেই পর্যাপ্ত,
এখানে কিন্তু মোটামুটি 20 দিলে পরেই আমি 25 দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, 25 দিয়ে দেখাচ্ছি। এই দেখুন এখানে আপডেট করতে হয়, এইখানে টাচ করে সবসময় আপডেট করবেন, দেখতেই পাচ্ছেন। আমি ওখানে 1 টাইম দিয়েছি, আবার আপডেট করতে হবে। আপডেট করার পর দেখতে পাবেন এই এখানে দেখুন 36-19 ছিল, 38-78 চলে এসছে, দেখুন 38-78 হয়েছে। এইভাবে চেঞ্জ করে করে আপনাকে দেখতে, যদি আপনি এখানে ধরাতে চান, যদি আপনার ফান্ড থাকে, সবথেকে বেটার হচ্ছে যে এইখানে সেটিং করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, যখন নিচে আপনি ফান্ড দেবেন সাবমিট মোড পজিশনে যখন নিচে ফান্ড দেবেন, তখন এখানে যেরকম 10 টাইম দিয়েছি, এখানে কিন্তু আপনি 10 টাইম দিতে পারেন, বেশি দিয়ে 10 টাইম মানে হচ্ছে 100, 10 টাইম মানে হচ্ছে 100। কেন 100? এই যে এখানে যে ফান্ড আমি যেটা দিয়েছি ফার্স্ট বাইন অ্যামাউন্ট 10 হচ্ছে 1 টাইম। এবার 10-এর বদলে যদি আমি 10-এর 1 টাইম মানে 10, 2 টাইম মানে 20, 3 টাইম মানে 30, 4 টাইম 40, এইভাবে করে এই যে এইখানটায় মার্জিন কনফিগারেশনে গেলে, মার্জিন কনফিগারেশনে গিয়ে এখানে যদি আমি 10 টাইম দিই, তার মানে হচ্ছে 10 টাইম মানে হচ্ছে 10 × 10 100। এই যে 9 কলটা রয়েছে, এই 9 কলটাতে যদি আমি বেশি ফান্ড দিতে পারি তাহলেই কিন্তু এখান থেকে প্রফিট তোলা যাবে। এই যেমন ধরুন আগে এই যে 8 কল যে আমি 10 টাইম দিয়েছি, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রানজাকশানে দেখুন, ট্রানজাকশানে সরি আপনি দেখিয়ে দিই, হাত দেবেন। এই যে ট্রানজাকশানে দেখতে পাচ্ছেন, ট্রানজাকশানে হাত দিলে দেখতে পাবেন আপনি। এই দেখুন কীভাবে সেল দিয়েছে, দেখুন আমি আর একটু আগে থেকে দেখাই। এই দেখুন বাই করেছে 100, দেখতে পাচ্ছেন বাই করেছে 100, আবার এখানে সেল করেছে 100, এরকম সেল করেছে 100। সেল যখন করেছে 100 মানে 101.46 মানে 101.46 প্রফিট দিয়েছে, 1.46% প্রফিট দিয়েছে। এরপরে এই যে এইটা সেল করেছে দেখুন 1.23 সেল দিয়েছে, প্রফিট দিয়েছে। এবার আবার দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে বাই করেছে এবং সেল করে, দেখুন বাই সেলগুলো দেখান। এই দেখুন $100 বাই করেছে, 100 বাই করেছে। এই দেখুন এখানে 102.44 সেল দিয়েছে, মানে 2.44 সেল দিয়েছে পার্সেন্টেজ, এবং 2.4 যেহেতু $100 পার্সেন্টেজ হিসাবেই সেল দিয়েছে। এই যে সেলগুলো দিচ্ছে, নিচে গিয়ে সেল দিচ্ছে, এটা কিন্তু 8 নম্বর কল সেল দিচ্ছে, সিঙ্গেল দেখুন $100 দিয়েছি, $100 সেল করে 102.44 মানে টোটাল প্রিন্সিপাল প্লাস প্রফিট 102.44। এই দেখুন এইটা তার মানে 2.43 আমাকে প্রফিট দিয়েছে। আচ্ছা এবার দেখুন আবার বাই করছে, দেখুন আবার 100.20 বাই করেছে, আর দেখুন 102.38 প্রফিট দিয়েছে। এই দেখুন এখানে $100 কিনেছে, বাই করেছে, 102.38 প্রফিট করেছে, সেল দিয়েছে। এইভাবে করে অনবরত কিন্তু বাই সেল করে গেছে, পরপর 26 তারিখ ডেট বাই ডেট বাই সেল করে গেছে। কোথায় আপনি দেখতে পাবেন? এই দেখুন এখানে আসুন, এই যে রেভিনিউ দেখতে পাচ্ছেন, এই রেভিনিউটাতে ক্লিক করলে আপনি সেলগুলো দেখতে পাবেন, প্রফিটগুলো। এরপরে কী হয়েছে, মার্কেটটা একটু নিচে নেমে গেছে বলে এই $100 সেল আর করছে না, 8 নম্বর কলটা বাই সেল হচ্ছে না। এই দেখুন পরপর সেল বাই করেছে, সে 20, 21, 22, 23, 25, 26 তারিখ পর্যন্ত করেছে, 27, 28, 29 আজকে সেল করেনি, কারণ মার্কেটটা নিচে নেমে গেছে। এইবার মার্কেটে যদি আমি সেল করাতে চাইতাম তাহলে আপনার কী করা দরকার ছিল, আপনাকে সেটাই বোঝাচ্ছি। যে এই যে এখানে সেল কী করে ট্রেড সেটিংয়ে গিয়ে এইখানে এই 9 নম্বর কলটাকে আমাকে এখানে 10 টাইম করে দিয়ে, যদি আমি 100 যদি মনে করতাম 100 দেবে 100, এইখানটায় ফান্ড যদি আমি দিতে পারতাম, আপডেট করতে পারতাম, তাহলে কিন্তু ওইটাও এই 9 নম্বর কলটাও কিন্তু এই মার্কেট পজিশনে বাই সেল করতে থাকতো।
এইটাই হচ্ছে এই হাইটেক বটের এই যে সাববিন মোড পজিশনের যে সিঙ্গেল পজিশনগুলো, এই যে এখানে যে 5 নম্বরের থেকে নিচের দিকে যতগুলো কল হবে, এই কলগুলো কিন্তু সাববিন মোড। এই সাববিন মোড কলগুলো কিন্তু এই সিঙ্গেল বাই করে এবং সেল করে। বাই করে, নিচে আসলে বাই করে, আবার পরে গেলে সেল করে, আবার বাই করে, আবার সেল করে। এইভাবে করতে করতে কিন্তু এটা চলতে থাকে। তো এই মজাটাকে যদি এই 9 কলটাকে যদি আমি এখানে এই 20% করে দিয়ে বা 18% করে দিয়ে যদি মার্কেট ট্রেডে যদি আমি এখানে ধরাতে পারি, তাহলে কিন্তু এটাও কিন্তু বাই সেল করতে 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 আমাকে কিন্তু প্রফিট তুলে দেবে। এটা গেল নিচের দিকে মার্কেটের পজিশন। কিভাবে আমি এই সাববিন মোড পজিশন, মানে এই যে 5 নম্বর, 5, 5, 6, 7, 8, 9 বা 10, 11, 12 যত কল দিই আমি, সেই কলগুলোকে আমি কিভাবে প্রফিট তুলতে পারি সেটা আমি আপনাদেরকে দেখালাম। দেখুন নিচের দিকে ফান্ড বেশি দিয়েছি, ওখানে দেখুন ওপরের দিকে দিয়েছি 1 টাইম, এখানে 2 টাইম, 5 টাইম, 10 টাইম, এভাবে আমি ফান্ড দিই। নিচের দিকে বেশি ফান্ড দিতে হবে। 10 টাইম মানে আমি যেহেতু ফার্স্ট পাইন অ্যামাউন্ট 10 দিয়েছি, সেই হিসেবে এটা 10 টাইম করতে হবে, যাতে ফান্ড বেশি লাগানো যায়। ফান্ড এখানে বেশি লাগাতে পারলে আমার এখান থেকে প্রফিটটা তোলা যাবে। সাববিন মোড এটাই হচ্ছে সবথেকে বড় মজা, যে স্পট ট্রেডিংয়ে আপনি ম্যানুয়ালি কিন্তু এটা করতে পারবেন না কখনো। ম্যানুয়ালি মার্কেট নিচে নেমে গেলে আপনাকে ফ্লোটিং লস নিয়েই বসে থাকতে হবে। কিন্তু এই ফ্লোটিং লস এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিন্তু আপনি মার্কেট নিচের দিকে গিয়ে আপনি কিন্তু আপনার যে কেনা দাম সেটাকে এভারেজ করতে পারেন, প্লাস নিচের দিক থেকে বাই সেল করে করে 5 নম্বরের পরের থেকেই যত নিচের দিকে কলগুলো, সেগুলো কিন্তু সিঙ্গেল বাই সেল করে আপনাকে প্রফিট তুলে দেবে। এই মজাটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন নিচের দিকের মার্কেটে। এইবার আসুন, ওপর দিকে যখন মার্কেটটা বিয়ারিশ হচ্ছে, বিয়ারিশ বলতে আপনি কী বোঝাচ্ছেন? মার্কেট যখন ওপরের দিকে যাওয়া শুরু করেছে, ধরেন এটা 4680 আছে, এটা 56 হয়ে গেল, এই যে এটা যে এভারেজটা আছে, কারেন্ট প্রাইসটা আছে, এটা বাড়তে থাকলো আস্তে আস্তে। যখন মার্কেটটা যখন বুলিশ হয়, মানে কি, যখন এরকম আমি আপনাদের দেখাই, বাইন্যান্স থেকে দেখা যাবে, এই যে বাইন্যান্স, দেখুন বাইন্যান্সের এই জায়গাটায় গেলে দেখতে পাবেন আপনারা মার্কেট পজিশনে। এই দেখুন এখন মার্কেটটা একটা স্থিতিশীল জায়গায় রয়েছে। এই যখন মার্কেটটা উপর দিকে উঠবে, যেমন এই পজিশনটা দেখুন, এই উপর দিকে যখন মার্কেটটা উঠেছে, উপর দিকে যাচ্ছে, তখন আমি কি করব? ধরুন আমার অর্ডারটা এইখানে রয়েছে, আমি এবার মার্কেটটা উপর দিকে যাচ্ছে, আমি কি করব? সেই সময় সেটিংটা কিভাবে দেবো? সঙ্গে সঙ্গে আমি কি করব, আমার সেটিং অর্ডারটাকে এই দেখুন এখানে ট্রেড সেটিংয়ে গিয়ে এই যে এখানে দেখছেন 10 লেখা রয়েছে, এই যে এখানে 10 রয়েছে, এই 10টাকে আমি এই 10টাকে বাড়িয়ে দেবো। হয়তো কখন দেবো তাও বলে দিচ্ছি। এখানে 9 টাইম আমি অর্ডার দিয়েছি, আমার সবগুলো অর্ডার সেল করে উপর দিকে মার্কেট যখন গেছে, তখন আমার সমস্ত অর্ডার, এই যে যত অর্ডার দেখছেন এখানে, এই যে মার্জিন কনফিগারেশনে দেখুন, এইটা সেল করেছে, এটা সেল করেছে, এটা সেল করেছে, এটা সেল করেছে, এটা সব সেল করে দিয়ে, পুরো সেল করে দিয়ে যখন মার্কেটটা উপর দিকে উঠে যাচ্ছে, তখন আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে বুলিশ মার্কেটের সেটিং। সেই বুলিশ মার্কেট সেটিং যখন আগে পুরো ফান্ডটা খালি হয়ে যাবে, তখন আমি এখানে করব কি, এইখানটায় 9 টাইমের জায়গায় এটাকে 1 টাইম করে দেবো। এখানে 9 টাইমের বদলে এইটার বদলে এটাকে চেঞ্জ করে আমি এটা কী করবো, এটাকে 1 টাইম করে দেবো, 1 টাইম। আর কি করব, এইখানে এই যে 10 রয়েছে, এখানে এই 10টাকে করে দেবো আমি এখানে 50, এটাকে অনই রাখবো, তাহলে 150, মানে 50-এর ডবল 100 নেবে। এই 100টা নিয়ে কিন্তু বারবার বাই সেল করতে করতে উপর দিকে, মানে যখন উপর দিকে মার্কেট যাচ্ছে, এখানে বাই করলো, সেল করলো, আবার একটু নামলো, বাই করলো, আবার একটু উঠলো, সেল করলো, এইভাবে করতে করতে কিন্তু আবার একটু নামলো, বাই করলো, আবার উঠলো, সেল করলো, এইভাবে করতে করতে প্রফিট দিতে দিতে বারবার প্রফিট দিতে এই 50-এর ডবল 100, এটা সেল করতে করতে উপর দিকে উঠবে। এইটাই হচ্ছে
টপ মার্কেটে বা বুলিশ মার্কেটের সময় সেটিং। আর কি করব, আরও জিনিস কী করবো, আরও জিনিস বলছি আপনাদেরকে। এখানে যে ওয়ান টাইম করলাম, আবার কি করবো, এই মার্জিন কনফিগারেশনে গিয়ে এই ওয়ান টাইমটা, যে ধরুন যেখানে ওয়ান টাইমটা রয়েছে, ওয়ান টাইম করে দিলাম। আর এখানে আমি করে দেব এই ফোরটাকে চেঞ্জ করে, এই ফোরটাকে চেঞ্জ করে আমি এটাকে পার্সেন্টেজটা অনেক বাড়িয়ে দেবো। কীভাবে বাড়িয়ে দেবো, ধরুন এখানে আমি 20% করে দিলাম। বুঝতে পেরেছেন ব্যাপারটা, যাতে নিচের দিকে সে ফান্ড এঙ্গেজ না করতে পারে। বা একটা ওয়ান টাইম করে দিয়েছি, একটাই নয় ফান্ডই করবে, আমি এখানে 10 টাইম 10 টাইমও দিয়ে দিতে পারি, 10% দিয়ে দিতে পারি। ঠিক আছে, যাই হোক, আমি এটা করে দিলে এখানে যে 10% করে দিই, আর ওখানে যদি ওই সেটিংটা করে দিই, তাহলে কিন্তু ওই যে উপরে আমি 50 করে দিলাম, এখানে এই যেখানে যে আমি 50 করে দিলাম, বললাম 50 যদি আমি করে দিই এখানে 50, তাহলে 50 গুণ 2, এখানে যেহেতু ডবল করা আছে, অন করা আছে, 50 গুণ 2 ইকুয়াল টু $100 কিন্তু বারবার বাই সেল করতে থাকবে। এইটা হচ্ছে বুলিশ মার্কেটের সেটিং। যখন আমার পুরো 9 কলটাকে সেল করে দিয়ে উপর দিকে চলে যাবে মার্কেট, তখন এই বুলিশ সেটিংটা দিতে হবে, তার আগে নয়। যখন মার্কেট নিচের দিকে থাকবে বা সমানুপাতিক থাকবে, তখন 9 কলটাকে আপনি কমিয়ে দিতে পারেন, 6টা করে দিতে পারেন, 5টা করে দিতে পারেন। ওইভাবে মার্কেটটা চলতে থাকবে, উপর নিচ হবে, আপনাকে প্রফিট দেবে। 5 নম্বর কলটা আপনাকে সিঙ্গেল বাই সেল করবে, আর 4 নম্বর, 1 থেকে 4 নম্বর এবং 0 কল, এই 5টা কলকে একসাথে সেল করবে ওয়্যার হাউস মোডে, আপনার সেটিং করে ফান্ড খালি করে দেবে। তারপরে যদি মার্কেট উপর দিকে কাটে, তখন এই সেটিংটা আপনারা করবেন। থ্যাংক ইউ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি বিষয়টা। ভিডিওটা বারবার দেখবেন যে আপনারা এই ব্যাপারটা শিখে যাবেন। অতএব সেটিংয়ের ব্যাপারগুলো নিয়েই তো আসল ব্যাপার এখানে, হাইটেক বটে। সেটিংটা আপনাদেরকে শিখতে হবে এবং সঠিক প্ল্যাটফর্মে আসুন। বিভিন্ন স্ক্যাম মার্কেটে চলছে, সেই সমস্ত বাদ দিয়ে আপনারা এখানে বাইন্যান্সে আপনার ফান্ডটা নিরাপদ জায়গায় রাখুন। আপনার হাতে ফান্ড যখন খুশি আপনি আপনার ফান্ডটাকে রিলিজ করে আপনি সেল করুন, যা করুন, বট স্টপ করে দিয়ে আপনি সেটাকে নিয়ে নিতে পারেন। কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনার আঙুলের ছাপ ছাড়া কেউ ওখান থেকে ফান্ড সরাতে পারবে না। অনেকে বলেন যে বট নাকি ফান্ড তুলে নেবে, সেরকম ধরনের পারমিশনওয়ালা বট আগে ছিল, এখন নেই। আমাদের এখানে যখন নাকি আপনি এপিআই বাইন্ডিং করবেন, তখন শুধুমাত্র একটাই পারমিশন সেখানে দেওয়া থাকে, সেটা হচ্ছে স্পট অ্যান্ড মার্জিন ট্রেডিং। অতএব শুধুমাত্র কেনা বেচা ছাড়া এই বটের আর কোনো কাজ নেই। কিন্তু আপনি যেভাবে সেটিং করে দেবেন, এই যে সেটিংটা আমি আপনাদেরকে দেখালাম, এই সেটিং পজিশনটাকে আপনাকে বুঝতে হবে। এই সেটিংয়ের প্রত্যেকটা পার্টকে আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে সেটিংটা সঠিক করে দিতে হবে। ব্যাস, এটা করে দিয়ে আপনি আপডেট করে ছেড়ে দিলেন। এই মার্জিন কনফিগারেশনটাকে করে দিয়ে, মার্জিন কনফিগারেশন এগুলোর পার্সেন্টেজ সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে, পার্সেন্টেজ কত টাইম দেবেন, এটা মানে কত টোটাল ফান্ড দিচ্ছেন, সেই ফান্ডের হিসাব, এই ওয়ান টাইম মানে 10, ওয়ান টাইম মানে 10, 10, 10, 20, এইভাবে করে যোগ করে যত ফান্ড আপনি দিলেন সেই ফান্ড হিসেবে, এবং যতগুলো পার্সেন্টেজ আপনি দিলেন সেইগুলো পার্সেন্ট হিসাব করে কত পার্সেন্ট নিচে আপনার নামলো মার্কেট, সেই হিসাবে আপনি সেটিং করে দিয়ে আপডেট করে দিলেন। ব্যাস, আপনার কাজ শেষ। এবার আপনি এখানে সেটিং করে দিয়ে বটটাকে ছেড়ে দিলেন, বট অটোমেটিক 24 ঘন্টা কাজ করতে থাকবে। এই বটটা কোনো সময় বন্ধ হবার নয়, বট মাঝে মধ্যে আপডেট হয়, কারণ টেকনিক্যাল সফটওয়্যার, এটাকে আপডেট করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। যেমন আপনি আপনার মোবাইলটাকে সফটওয়্যার আপডেট করেন বা ক্যাচ ফাইল ক্লিয়ার করেন, এই সফটওয়্যারটাকেও মাঝে মধ্যে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। সার্ভিস দিয়ে যাচ্ছে এখানে, যেহেতু বটে আপনি কোনো ফান্ড দিচ্ছেন না, বটে শুধু ফান্ড দিচ্ছেন ট্রেডিং ফিস বাবদ 75% যে আপনি পাচ্ছেন, 25% যে ফিস নিচ্ছে, সেই ফিস বাবদ 25%-এর জন্য মিনিমাম $10 আপনাকে রাখতে হয় ট্রেডিংটা চালানোর জন্য, ট্রেডিং ফিস বাবদ। এবং এই ট্রেডিং ফিস যদি আপনি পরবর্তীকালে না দিতে চান, তার জন্য আপনি এখানে টিম তৈরি করে যে বেনিফিটটা এখান থেকে করতে পারেন, 7টা র্যাঙ্কের সুন্দর একটা ছোট্ট প্ল্যান রয়েছে এখানে। মাত্র 15 জনের টিম তৈরি করতে পারলেই আপনি এখান থেকে রয়্যালটি করতে পারেন, 2 জনকে ডাইরেক্ট করে। তারপরে যে আরও যে 5টা র্যাঙ্ক রয়েছে, 6টা র্যাঙ্ক রয়েছে, 7টা টোটাল র্যাঙ্ক রয়েছে। স্টার, সেকেন্ড র্যাঙ্ক স্টার, থার্ড র্যাঙ্ক ব্রোঞ্জ, ফোর্থ র্যাঙ্ক সিলভার, ফিফথ র্যাঙ্ক গোল্ড, সিক্সথ র্যাঙ্ক ডায়মন্ড, সেভেন্থ র্যাঙ্ক ডবল ডায়মন্ড।
ডবল ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করে আপনার যে 5,000 লোকের টিম আপনি তৈরি করলেন, সেই টিমের তারা ট্রেডিং করলো, তারা জয়েনিং করাচ্ছে, সমস্ত কিছু থেকে রয়্যালটি ইনকাম আপনি পাবেন। সেকেন্ড লেভেল থেকে রয়্যালটি ইনকাম শুরু হয়ে যাচ্ছে। এই টিমের ইনকাম রেফারেল প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনারা কিন্তু বিরাট রোজগারের জায়গাটা পার্মানেন্ট প্যাসিভ ইনকামের জায়গা করতে পারেন। আপনারা সেটিং শিখুন। তার জন্য আমাদের ইউটিউব ভিডিও যেমন রয়েছে, প্রত্যেক দিন জুম মিটিংয়ের মাধ্যমে আমাদের এই সেটিং শেখানো হচ্ছে এবং আমাদের সমস্ত এক্সপার্ট দীর্ঘদিন 10 বছর, 15 বছর, 20 বছর ধরে যারা মার্কেটিং লাইনে রয়েছে, এই ক্রিপ্টো মার্কেটে রয়েছে এবং এই বট সেটিংয়ের ব্যাপারে যারা এক্সপার্ট রয়েছে, সমস্ত লোকের সাথে আমরা ডাইরেক্টলি কন্ট্যাক্টে রয়েছি এবং কোম্পানির যে এমডি দীর্ঘদিন ধরে বাইন্যান্সের সঙ্গে কাজ করে চলেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এবং ওনার দারুণ অভিজ্ঞতা এবং সুন্দর ম্যাপিং করে এই যে আমাদের এই প্ল্যানটাকে এই বটের মধ্যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বটের মধ্যে যে আমাদের এই প্ল্যানটাকে সেট করে দিয়েছেন। মাইনে গেলে এই যেখানে যে নিচে মাইন রয়েছে না, শুধুমাত্র আপনি এখানে মাইনে ক্লিক করবেন। এখানে মাইনে ক্লিক করলেই আপনি কিন্তু এই দেখুন এখানে মেম্বার সেন্টার রয়েছে, মেম্বার সেন্টার, এই মেম্বার সেন্টারে গেলেই আপনি কিন্তু টাচ করলেই পুরো প্ল্যানটা আমাদের দেখতে পাবেন। এই দেখুন পুরো স্টার্টার, স্টার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড এবং ডাবল ডায়মন্ড, এই ছোট্ট 7টা র্যাঙ্কের প্ল্যান আপনারা এই আইডি অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এইখান থেকেই বুঝতে পারবেন সমস্ত কিছু, কী করতে হবে, কী কাজ করতে হবে। করে নিয়ে আপনারা বিরাট একটা ইনকামের জায়গা করুন। আশা করি আপনাদের ফিউচার একটা সঠিক প্ল্যাটফর্মে আপনারা এসেছেন। আপনারা শিখতে চাইছেন, জানতে চাইছেন যে কীভাবে ট্রেডিং করা যায়। যাদের এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এই বটের মাধ্যমে 24 ঘন্টা ট্রেডের আনন্দ উপভোগ করতে পারে, প্রফিট লাভ করতে পারে। এই ব্যাপারগুলো আপনারা জানুন। প্রতিনিয়ত আসুন, আমাদের ভিডিও দেখুন, মিটিংয়ে আসুন, আপনার ক্যারিয়ারটাকে উজ্জ্বল করুন এবং বহু মানুষকে এই সঠিক প্ল্যাটফর্মে এনে আপনারা তাদের ভাগ্যকে সুরক্ষিত করুন। তাদের পয়সাটা যেন জলে না যায়, কোনো রকম স্ক্যামের ফাঁদে পা দেবেন না। একটা জিনিসই বুঝে রাখবেন, যেখানে আপনি অন্য ওয়েবসাইটে পয়সা দেবেন, তাদের হাতে পয়সা দেবেন, সঙ্গে সঙ্গে তাদের কাছে সমস্ত অ্যাক্সেসটাই তাকে দিয়ে দিচ্ছেন, পারমিশন দিয়ে দিচ্ছেন। সে ফান্ড নিয়ে কখন পালাবে, কখন আপনাকে দেবে, তাদের ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, পয়সা যার কাছে যায় তার হয়ে কথা বলে। অতএব কোনো ওয়েবসাইটে পয়সা দেওয়া নয়, কোনো ফান্ড দেওয়া নয়। আপনি আপনার ফান্ড নিজের সেফ সাইডে রাখুন। আপনি শেয়ার মার্কেটে যেমন ব্যাংকে রাখেন বা আপনার ওই ব্রোকার হাউসে রাখেন, ঠিক সেরকমভাবে আমাদের এখানে ব্রোকার হাউস নয়, বাইন্যান্স হচ্ছে দুনিয়ার সবথেকে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ। সেখানে আপনার ফান্ড সুরক্ষিত রাখুন, রেখে তার সাথে কানেকশান করে দিন, এপিআই বাইন্ডিং করে দিয়ে এই সেটিংটা শিখে নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে ট্রেড করতে পারেন। এবং ট্রেডটা তো আপনাকে করতে হবে, শুধু সেটিং করে ছেড়ে দিতে হবে, বট আপনি ট্রেড করবে। এই মজাটা নিন। এই বলে আজ শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটা আপনারা সবাইকে শেয়ার করুন, এই সেটিং বোঝার জন্য আপনাদের কাজে লাগবে। নমস্কার।